আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্টাইলের ডিমের রেসিপি। তো এখানে আমি কিছু ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এখন আমি একটু ভেজে নেব হালকা করে। কিছুক্ষণের ভেতরেই লালচে ভাব চলে আসবে, তো সামান্য একটু লালচে ভাব আসলে আমি এগুলোকে তুলে নেব। তো এই যে দেখুন, হালকা লাল লাল হয়ে গিয়েছে, এগুলো এখন আমি বাটিতে তুলে নিচ্ছি। যাদের ডিম খেতে ভালো লাগে না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, বা এরকম বিভিন্ন ধরনের স্টাইলের ডিম রান্না করে খেতে পারেন, তাহলে ভালো লাগবে। তো আমি এখন চলে যাচ্ছি মূল রান্নায়। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, সেগুলো গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু দারুচিনি এবং এলাচ, আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে কম করে দিয়েছি, কারণ এর ভিতরে আমি পেঁয়াজ বাটাটা ব্যবহার করব। তো এখানে আমি আগে পেঁয়াজগুলো লাল লালভাবে ভেজে নিব নাড়াচাড়া করে। তারপর এর ভিতরে দিয়ে দেবো আমি একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং আদা বাটা। এখানে আমি পেঁয়াজ বাটাটার পরিমাণ একটু বেশি দিয়েছি, আদা এবং রসুন বাটাটা সামান্য দিয়েছি। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব এখানে আমি সামান্য কিছু জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা দিয়ে আমি এবার মশলাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এর ভিতরে দিয়েছিলাম আমি সামান্য একটু টক দই। এটা অপশনাল, বাসায় ছিল তাই ভাবলাম একটু দিয়ে দিই, অন্যরকম একটু স্বাদ আসবে। এটা অপশনাল, যার ইচ্ছা সে দিতে পারেন, নাও দিতে পারেন। তো এবার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। পানি দিয়ে মশলাগুলো আমি সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো অল্প কিছুক্ষণের ভেতরেই আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো এর ভেতরে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এগুলো আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্সড করে নিব। তো এখানে আমি কিন্তু সামান্য উপকরণ দিয়েই ডিমটা রান্না করেছি, ঘরোয়া যে মশলাগুলো আছে সেগুলো দিয়েই রান্না করেছি। তো এখন আমি এ পর্যায়ে ঢাকা দিয়ে দিব, কিছুক্ষণের ভেতরে আবার ফিরে আসব। তো এই যে দেখুন, আমার ডিমটা রান্না প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভারের জন্য। তো এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।